হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো গাইস, তোমরা যেমনটি জানো, মোটরোলা মোবাইল যে এত কম দামে এত বেশি ফিচার্স দিচ্ছে যে মোবাইলটা নিয়ে আর কি ভিডিও না নিয়ে এসে থাকতে পারলাম না। তো গাইস, তোমরা যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। মোবাইলটির মধ্যে কি ফিচার্স রয়েছে না রয়েছে, নেওয়া যায় কিনা এবং দাম কত, লাস্ট অবধি তোমরা সব জানতে পেরে যাবে এই ভিডিওটির মাধ্যমে। তো গাইস, মোবাইলটির নাম মোটরোলা H50 নিও। এবার আসি মোবাইলটির বডি নিয়ে, দেখতে কেমন। মোবাইলটির বডি জাস্ট স্লিম বডি এবং হালকা, দেখতে অসম গাইস, জাস্ট ফাটাফাটি, দেখতে একবার প্রিমিয়াম লুক গড়ে তোলা হয়েছে। মোবাইলটিতে জল ও ধুলোবালির প্রোটেক্টর হিসেবে লাগানো হয়েছে লাইটেস্ট IP68 মিল 810H। মোবাইলটি 4টি কালারের ভেরিয়েন্ট নিয়ে বাজারে লাফালাফি করছে। যে কালারটি তোমাদের পছন্দ সেই কালারটি তোমরা নিতে পারো। এবার আসি মোবাইলের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির সুপার HD LTPO ডিসপ্লে। এটি একটি এমন ডিসপ্লে যেটি হাতে জল থাকলেও কিন্তু কাজ করবে। ডিসপ্লেটিতে 3000 ইউনিট কালার স্লাইড ব্যবহার করা হয়েছে। এবার দেখবো গাইস মোবাইলটির টেকনোলজি, অর্থাৎ কোন টেকনোলজিতে মোবাইলটি ব্যবহার করা হয়েছে। সবার প্রথমে আলোচনা করবো গাইস র্যাম নিয়ে। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে গাইস 8GB র্যাম এবং 256GB রোম। মোবাইলটিতে প্রসেসর ইউজ করা হয়েছে গাইস মিডিয়াটেক ডাইমেনসিটি 7300। এর থেকে বোঝা যাচ্ছে গাইস মোবাইলটি দুর্দান্ত স্পিডে চলবে, না করবে কোনো হ্যাং, না করবে কোনো ল্যাগ। এবার আসবো গাইস মোবাইলটির ক্যামেরাতে। গাইস মোবাইলটির পিছন দিকের ক্যামেরা দিয়েছে 3টি। মোবাইলটির মেইন ক্যামেরাতে আছে 50 MP, ডেপথ ক্যামেরা রয়েছে 13 MP এবং পেছন দিকের ওয়াইড ক্যামেরাটি রয়েছে 10 MP এবং সামনের সেলফি ক্যামেরাটি রয়েছে 32 মেগাপিক্সেলের গাইস। এবং তোমরা জানোই মোটরোলা মোবাইল গাইস তার স্পিকারের জন্য সে পৃথিবী বিখ্যাত, কারণ তার ডুয়েল ডলবি স্পিকার খুব লাউডনেস এবং ফাটাফাটি, শুনতেও ভারী মজাদার। স্পিকারের জন্য তো মোবাইলটি নেওয়াই যায়। তাছাড়া গাইস মোবাইলটির ডিসপ্লে রেজলিউশন দুর্দান্ত, 2670x1200 পিক্সেল। ডিসপ্লেটি হচ্ছে অ্যামোলেড LTPO HDR10+, রিফ্রেশ রেট 120 হার্জ, পিক ব্রাইটনেস 28 ইউনিট এবং টাচ স্যাম্পলিং রেট 360 হার্জ। এবার আসি মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটির ব্যাটারি দিয়েছে 4310 mAh। মোবাইলটিতে রয়েছে মাইক্রো সিম সাপোর্টেড। মোবাইলটির ওয়ারেন্টি আছে 1 বছর এবং 1.5 বছর তার অ্যাক্সেসরিজের উপর। মোবাইলটির ক্যামেরা লাগানো রয়েছে সোনির সেন্সর, সোনি লাইটিয়া 700C। ব্যাটারি নিয়ে জানলাম। এবার আসি মোবাইলের চার্জার। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে 68 ওয়াটের টার্বো প্লাস চার্জিং, যেটি আধা ঘন্টার মতো ফুল চার্জ হয়ে যেতে পারে এবং তার সঙ্গে দিয়েছে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এবং মোবাইলটির ক্যামেরা 30 গুণ পর্যন্ত জুম হতে পারে। মোবাইলটির সম্বন্ধে সমস্ত কিছু মোটামুটি আলোচনা করলাম। এবার আসি গাইস মোবাইলটির দাম নিয়ে। দেখো গাইস, মোবাইলটিতে যে সমস্ত কিছু ফিচার্স ব্যবহার করা হয়েছে এবং যে সমস্ত কিছু পার্টস আছে, তাতে মোবাইলটির দাম যে একটু বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। তাহলে বলেই ফেলি দামটা গাইস। দামটা হচ্ছে ফ্লিপকার্টের নিচে 22,000 টাকার মতো। আমার তো একটু 22,000 টাকা বেশি মনে হচ্ছে। এটা মোটামুটি 18,000 টাকার মতো হলে ঠিক ছিল। এবার আসি গাইস মোবাইলটি কেনা যায় কিনা। দেখো গাইস, মোবাইলটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক প্রসেসর। আমার মনে হয় স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করলে খুব ভালো হতো। মোবাইলটির মধ্যে সব থেকে যেটি কম মনে হয়েছে আমার, সেটি হলো গাইস ব্যাটারি গ্যাস। আমার মনে হয় 6000 দিলে ভালো হতো। 6000 তো নয় গ্যাস, 5000ও দেয়নি, দিয়েছে মাত্র 4310 mAh, যেটি গ্যাস মোবাইলটিতে আমার পক্ষে একটু খুব কম মনে হয়েছে। বাকি মোবাইলটির সব কিছু ঠিকঠাক আছে এবং ব্যবহারের পক্ষে দুর্দান্ত, গেমিংয়ের পক্ষে খুব দুর্দান্ত। কিন্তু যারা ব্যাটারিতে একটু বেশি নিয়ে যেতে চান, লাস্টিং করতে চান, তাদের ক্ষেত্রে মোবাইলটি একটু কম উপকারী হবে। বাকি ক্ষেত্রে মোবাইলটি গাছ দুর্দান্ত, তোমরা নিতে পারো। তো আজকে ভিডিওটি গাছ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি দেখে উপকারী আসলে গাইস লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, কারণ বন্ধুরা যাতে উপকারী হয় এদিকে লক্ষ্য রাখা উচিত। বাকি ক্যামেরা থেকে কেমন ছবি আসছে তার রইল 2-1টা ফটো, তোমরা দেখো। দেখে আমি এখানে শেষ করতে দেবো।